पोस्टल बैलेट सूची में नाम न होने से नाराज वोट कर्मियों ने सिलीगुड़ी में जोरदार विरोध प्रदर्शन किया। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। इस वजह से कई वोट कर्मी अपना मतदान नहीं कर सके और उन्होंने चेतावनी दी कि अगर वोट देने का अधिकार नहीं मिला तो वे ड्यूटी पर भी नहीं जाएंगे। मंगलवार को सिलीगुड़ी बॉयज स्कूल में चुनाव आयोग के खिलाफ वोट कर्मियों ने जमकर प्रदर्शन किया। उनका आरोप है कि एसआईआर के बाद उनका नाम मतदाता सूची में मौजूद है और उन्होंने समय पर पोस्टल बैलेट के लिए फॉर्म भी जमा किया था, फिर भी सूची में नाम नहीं जोड़ा गया। শুনুন, একটা জিনিস আমরা বারে বারে বলে আসছি, সেটা হচ্ছে যারা ভোট নিতে যাচ্ছে তারাই ভোট দিতে পারছে না। তাহলে আপনারা ভাবুন নির্বাচন কমিশন কি লেভেলের কাজটা করছে। এই যে ভোট চুরির খেলা এসআইআর এর মাধ্যমে না, ডাইরেক্ট যারা ইলেকশনে সবার ভোট দিতে যাচ্ছে তারাই তাদের ভোটটা দিতে পারছে না। ওখানে লিখে দিচ্ছে তাদের লিস্টের নাম নেই। ফর্ম ফিল আপ করেছে যারা ফর্ম ফিল আপ করেনি, অনেককে বলেছে পরে দিলেও হবে, ধরে নিলাম ফর্ম ফিল আপ করেনি, সে ভোট দিতে পারছে না। যারা ফর্ম ফিল আপ করছে ডিউলি 12 বা 12B নাকি ওটা 12A, তো এবার ইডিসি ভোটে যারা করেছে তাদের লিস্টের নাম নেই, ওখানে লেখা আছে নট ভেরিফাইড নট অ্যাকসেপ্টেড। তাহলে এরা কবে ভোট দিবে? এরা কেমন করে ভোট দিবে? আমরা যদি সেম কনস্টিটিউয়েন্সিতে যদি আমরা ভোট নিতে যাই তাহলে আমাদের ইডিসি ইস্যু হওয়ার কথা ছিল। আমি 25 মাটিগাড়া নকশালবাড়িতে আমি অ্যাপয়েন্ট হয়েছে আর কি, অর্থাৎ আমার আজকে হচ্ছে থার্ড ট্রেনে যাদের ইডিসি বা যাদের ব্যালট ইস্যু হয়েছে তারা ভোট দিয়ে যাবে। এবার আমি আমার ইডিসি লিস্ট ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দেখার পরে ভিতরে গিয়ে ঢুকলো বলে ও আপনার 300 সিরিয়াল নাম্বার পাঠাবেন, আপনার তো ইডিসি আসেনি। তো ভাই যাই হোক আসেনি, তো আপনি ব্যালট খোঁজ করেন, যেহেতু আপনি 12B ফর্ম ফিল আপ করেছেন আপনার ব্যালটে ইস্যু হতে পারে। আবার 2 ঘন্টা লাইন দিয়ে আমি সেই ভিড়ের মধ্যে থেকে ব্যালট চেক করে দেখলাম যে আমার ব্যালট ইস্যুতেও নাম নেই। ভিতরে গেলাম আমি, যে বাই চান্স যদি আমি না দেখে থাকি ভালো করে চেক করে যাই, বলে না আপনার ব্যালটে আসেনি। তাহলে এইবার হচ্ছে আমাদের আজকে যখন আমরা ট্রেনিংয়ে যখন আমরা সিগনেচার করেছিলাম আমাদের ভোটার টাইপ ছিল ইডিসি মোড, নট ভেরিফাইড নট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, নট ভেরিফাইড আমার মোবাইলে এখনো আছে, আমি এটা যেটা ইস্যু করে রেখেছি, স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো আমার ভোটার মোড হচ্ছে ইডিসি, নট ভেরিফাইড নট অ্যাকসেপ্টেড। এবার নট ভেরিফাইড এন্ড নট অ্যাকসেপ্টেড, যিনি দায়িত্বে আছেন তার দায়িত্ব ছিল ভেরিফাইড করা আর তার দায়িত্ব ছিল হচ্ছে অ্যাকসেপ্টেড করা। অর্থাৎ যদি উনি চেকিং এ যদি দেখেন নট ভেরিফাইড হয়নি তাহলে তার নেগলিজেন্সি, ভেরিফাইডই করেনি। আর যদি ভেরিফাইড হতো নট অ্যাকসেপ্টেড তাহলে আমি গিলটি। তাহলে নট ভেরিফাইড নট অ্যাকসেপ্টেড। এসআইআর হওয়ার পরে আমাদের প্রথম ভোট দিতেই হবে। ভোট না দিলে আমরা ভোট দিতে যেতে পারবো না। আমরা পর্যন্ত দাঁড়িয়ে আছি কারণে 100 বুথ হয়েছে, অনেক রাগি থেকে চলে গেছে, কিন্তু অনেকে এই দেখুন মোবাইলটা ক্যামেরা ঘোরান, সব দেখুন সব এখানে আছে। আমরা ভোট দিতে না পারলে ভোট নিতে যেতে পারবো না। নকশালবাড়ি পাইনি কি আমাদের পরিবারই। स्थिति को संभालने के लिए सिलीगुड़ी के सब डिविजनल इलेक्शन ऑफिसर विकास रुहेला मौके पर पहुंचे और आश्वासन दिया कि मामले की जांच की जा रही है और अभी सुधार की गुंजाइश है। का यहाँ पे इशू था, उनमें मेजर इशू ये था कई लोगों ने 12 फॉर्म नहीं भरे थे। कुछ का मे भी हो सकता है कि कोई टेक्निकल कारण से नाम अब आज उनका वोट नहीं हो पाया। तो जो भी वैलिड वोटर है उसको कोई भय की जरूरत नहीं है, उसका वोट होगा। हमारे पास 20, 21, 22 तारीख जो है उसमें फैसिलिटेशन सेंटर, हमारे सिलीगुड़ी कॉलेज में फैसिलिटेशन सेंटर है, वहाँ पे आके वो वोट दे सकते हैं। जब जिनका फॉर्म नहीं भरा उनका भी हम फॉर्म भरा रहे हैं। जो और कोई जिनका इशू है उनका भी हम यहीं पे बैठ के उनका इशू रिजोल्व करना है। हम चेक करने के लिए आपको बोले ना कि हम वही चेक कर रहे हैं। नहीं, मैंने आपको बताया ना कि फॉर्म ही नहीं भरा है कई जगह, तो वो प्रॉब्लम वी आर वर्किंग ऑन इट, वी विल रिजोल्व दिस। हम इस कोई भी वैलिड वोटर जो एंटाइटल टू वोट है वो वोट करेगा, दिस इज माई गारंटी। वैलिड वोटर है वो कभी डिलीटेड नहीं होगा। जिनका भी यहाँ इशू आ रहा है तो हम खुद इसीलिए साथ में सर भी आए, इसलिए आए ताकि जिनका फॉर्म बचा हुआ है उनको भी फॉर्म भराया जाएगा। जिनका कुछ इशू के कारण नहीं हो रहा वो इशू रिजोल्व किया जाएगा। उसके बाद 20, 21, 22 के हमारे पास 3 डेट है जो फैसिलिटेशन सेंटर का, जहाँ पे हम उनको वापस से वोट कराएं। वहीं घटना की खबर मिलते ही भाजपा उम्मीदवार शंकर घोष और तृणमूल कांग्रेस के उम्मीदवार गौतम देव भी मौके पर पहुंचे। इस मामले में गौतम देव ने चुनाव आयोग को जिम्मेदार ठहराया। इस घटना के बाद चुनावी प्रक्रिया को लेकर कई सवाल खड़े हो गए हैं और प्रशासन पर दबाव बढ़ता जा रहा है। চূড়ান্ত অব্যবস্থা হচ্ছে। আমি খবর পেয়ে আমার ক্যাম্পেইন ছেড়ে আসলাম। সেটা হচ্ছে যে যারা ইলেকটোরাল পার্সোনাল তারা আজকে পোস্টাল ব্যালটে ভোট দিতে যাচ্ছে, তারা যখন ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে যাচ্ছে তাদের নামটা নেই, অথচ তারা 3টে ট্রেনিং করেছে। 3টে ট্রেনিং করে তারা 2 দিন পরে ভোট কর্মী হিসাবে যাবে। ম্যাক্সিমাম প্রিজাইডিং অফিসার আছে, তাদের নাম নেই।
সেকেন্ডলি যারা ওখানে ভোট দিতে গেল, ওখানে যিনি বসে আছেন পোস্টাল ব্যালটে ভোটটা দিচ্ছে, খুবই ইল বিহেভিয়ার করেছে অফিসারদের সাথে যারা ডিউটিতে যাবে। তারা খুব ক্ষুব্ধ হয়ে আছে এবং এরা সকাল থেকে এই কাজটা করছে। আর কিছু ইডি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যাদের সেম কনস্টিটিউয়েন্সি ইডি সার্টিফিকেট নিয়ে তারা যে বুথে ডিউটি করবে সেখানেই তারা ভোটটা দিতে পারবে। এটাই সিস্টেম। আর লাইনটা একটা লাইন করে দিয়েছে, ভোট আর ইডি সার্টিফিকেট, লম্বা লাইন সকাল থেকে, রোদের মধ্যে মহিলারা সবাই দাঁড়িয়ে আছে। এখন সেগ্রিগেটেড করছে, তারপরে গিয়ে দেখছে অনেকের নাম নেই, তাদের দুর্ব্যবহার করা হচ্ছে, অনেকে কিন্তু চলে আসে বাড়িতে। আমরা যেভাবে প্রত্যেক বছর ভোট হয়, ভোট কর্মীদের সুষ্ঠুভাবে তাদের ভোটটা নিয়ে যাদের ইডি সার্টিফিকেট দেওয়া তাদের ইডি সার্টিফিকেট দিয়ে ভোট প্রক্রিয়া করতে হবে। এমনি তো 42,000 নাম নেই। তারপরে যদি ভোট কর্মীরা 3টে করে তারা ট্রেনিং দিয়েছে, এখন গিয়ে ওখানে ওরা বলছে তোমার নাম নেই, তাহলে 3টে ট্রেনিং নিল কেন? তাহলে ওরা জানে না, লিস্ট ওরা দেখেনি, ভেরিফাই করেনি। এরকম চূড়ান্ত অব্যবস্থা আমি কোনোদিন দেখিনি। মানে প্রত্যেক দিন ইসিআই এবং সিইও নতুন নতুন অফিসার দিয়েছে, 3বার 4বার করে ডিএম চেঞ্জ করেছে। নতুন অফিসার, তাদের অভিজ্ঞতা কম এবং তারা এর সাথে কোপ আপ করতে পারছে না, বা এদের টার্গেটেড আছে যে যারা ভোট কর্মী তারা সমাধান। আমি বলেছি যে এদের ইমিডিয়েট আপনি ভোটের ব্যবস্থা করুন, কেননা কর্মীরা দাবি করছে তারা যদি ভোটই দিতে না পারে তাহলে তারা ভোট করাতেও যাবে। দল হিসেবে আমি তো ডিএমের সাথে কথা বলেছি, আমাদের এর সাথেও কথা বললাম, আমার ইলেকশন এজেন্টকে বলেছি যে সমস্ত জায়গাতে চিঠি দিয়ে এটা প্রতিবাদ করতে। সেই চিঠি আমাদের যাচ্ছে সমস্ত জায়গাতে, আমরা আমাদের প্রতিবাদটা রেজিস্টার করে রাখবো। ভবিষ্যতে কী হবে দেখা যাবে। আমি একটা কথা বলতে পারি, যতই ছলচাতুরি করুক, বিজেপি এখানে খুব বড় হারের মুখে আছে। তার জন্য বিজেপি নানান রকমভাবে সিস্টেমটাকে গণ্ডগোল করে দেওয়ার চেষ্টা করছে। যত যাই করুক না কেন কোনো লাভ হবে না, বিজেপি এখানে কিছু করতে পারবে। এরকম আমি এক্স্যাক্ট ইয়েটা পাইনি, প্রায় 100-150 মতো হবে মনে হয়। তো তাদের অধিকার না, এটা অধিকার, এবং এক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে সেটার উত্তরদায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনকে দিতে হবে। ভোট শুরু হওয়ার আগেই যদি এই ধরনের কনফিউশন তৈরি হয়, এটা কাম্য নয়। ওনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, ওনাদের ইডিসি পোস্টাল ব্যালট এই নিয়ে কনফিউশন তৈরি হওয়া। এসডিও সাহেব এসছিলেন, এখন জেনারেল অবজারভার এসছেন। আমি শুধু এইটুকুই আশা করব যে দ্রুত বিষয়টা রিজলভ হোক এবং ওনাদের মধ্যে থেকে দুজন অন্তত জেনারেল অবজারভারের সাথে কথা বলুক, তারা স্পষ্ট করে ওনাদের যে দাবিটা সেই দাবিটা ওনার কাছে রাখুক এবং সেটা ডিসপোজ অফ করার দায়িত্ব নিশ্চিতভাবে ডিও কে নিতে হবে। আমি আশা রাখি দ্রুত সমস্যার সমাধান হবে। আর আমি ততক্ষণে এসডিও সাহেবের সাথে কথা বললাম, আমি তো সেই সময় ছিলাম না। আমরা শুধু আধিকারিকদের কাছ থেকে এটা আশা করি যে তারা এই গ্রিভেন্সগুলো শুনবেন এবং অ্যাড্রেস করবেন। এই কারণেই তো তারা আধিকারিক। কিন্তু ব্যক্তিগত কোনো কেউ, ওনারা কারো সম্পত্তি চাচ্ছেন না আর ওনারাও সম্পত্তি নেবেন না। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে দুঃখজনক। আমি এসডিও সাহেবকে বলেছি, পিবির ওরা আসছেন, আমি দেখি বিষয়টা কোন দিকে এগোচ্ছে। যদি সমস্যা হয় তাহলে আমি ইলেকশন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবো।